অবশেষে আমি সময় পেলাম। এখন বাজে 10টা 40। এই 10টা 40-এর সময় আমি সময়টা অবশেষে পেলাম তোমাদের সাথে একটু কথা বলার জন্য। আসলে সারাটা দিন আজকে মানে এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা সকলেই গিয়েছি যে আমার আর ভিডিও করার কোনো মন মানসিকতা কি কথা বলার মতো কোনো সিচুয়েশন ছিল। সেই জন্যে ভাবলাম যে এখনই আসি, একটু তোমাদের সাথে কথা বলা যাক। একটু পরেই খাবো। আজকে হয়েছে রুটি আর আলুর তরকারি রাত্রিরে। আর মেয়ে আছে মার কাছে, ও সবসময় মার কাছেই থাকে, ও আমার থেকে মার কাছে বেশি ভালো থাকে। আর বাচ্চারা তো বোঝে না যে কার কোলে গেলে আমি সেফটি, কে আমাকে বেশি সুন্দরভাবে নিতে পারবে। আর আমার কোলে কান্নাকাটি করে, আর ওর দিদির কোলে গেলে একদম একদম মানে পুরো চুপচাপ, যেন মনে হবে কিছুই হয়নি। তোমরা যারা আছো আমাকে দেখছো, তারা অবশ্যই জানতে চাবে যে আজকে কি হয়েছে, সেটা আমি তোমাদের পরে একদিন বলবো, আজকে আর বলবো না। আজকে আমারও শরীরটা খুব খারাপ, আর হ্যাঁ এখন সত্যি কথা বলতে আমার খিদেও পেয়েছে। সত্যি জানি না যে কিছু মানুষ তাদের স্বার্থের জন্যে মানে কতটা নিচে নামতে পারে, শুধুমাত্র স্বার্থ চরিতার্থ করার জন্যে। সত্যি আমি জানি না, মানে পুরো জীবনটা কি স্বার্থ দেখেই কাটিয়ে দেয় না কি করে, সত্যি আমি ভেবে বুঝে পাই না। যে সুন্দর সুস্থ একটা জীবন সত্যি কি কেউ চায় না? সুস্থ জীবন কি আকাঙ্ক্ষিত নয় মানুষের কাছে? মানে একে দোষ দেবে, ও তাকে দোষ দেবে, দোষ দিয়ে দিয়ে সারাটা জীবন কাটিয়ে দেবে। মানে দুদিন পরে তো দুদিন পরে তো আর ঠিক আছে ঠিক আছে, স্টপ 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 স্টপ। সত্যি জানি না যে মানুষ কেন মানে এতটা এতটা খারাপ হতে পারে, সত্যি জানি না এতটা খারাপ ভাবে কেন খারাপ চোখে দেখে, সত্যি জানি না এটা। অনেকদিন ধরে রুটি খাও। আর আজকে প্রায় আমি রুটি খাচ্ছি, প্রায় আমার মেয়ে হয়েছে 3 মাস, আমি রুটি খাচ্ছি 3 মাস পরে। মানে এটা কি বলবো, আলু ভাতে আমাদের বাড়ি আলু ভাতে হ্যাঁ বাবা জল জল শোনা আলু দিয়ে ঝোল বানিয়ে না। ও আমার রুটিটা দাও। ও নেমে খাবো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই থাক, তোমাদের ডিস্টার্ব করবো না। ঠিক আছে, গুড নাইট। আবার কাল দেখা হচ্ছে, কালকে কখন দেখা হবে আমি জানি না, কিন্তু দেখা ঠিক হবে কালকে। গুড নাইট।